বন্ধুরা, অজানা রহস্য দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার আলোচনার বিষয় হলো ব্রহ্মাকে কেন শিব এরকম অভিশাপ দিয়েছিলেন যে তিনি আর মর্তে কোনো অনুষ্ঠানে পুজো পাবেন না, এবং ভগবান শিব কেন মাতা পার্বতীকে নিয়ে স্বর্গ ছেড়ে মর্তে বসবাস করতে এসেছিলেন সে সম্পর্কে জানাবো। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। এটি উত্তরপ্রদেশের রাজ্যের বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত। শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এই মন্দিরটি একটি অন্যতম পবিত্র মন্দির। মন্দিরের প্রধান দেবতা শিব বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ নামেও পরিচিত। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই মন্দিরটি স্বর্ণ মন্দির নামেও পরিচিত হয়। হিন্দু পুরাণে এই মন্দিরটির উল্লেখ পাওয়া যায়। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাটি অবস্থিত ছিল। বর্তমান মন্দিরটি 1980 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। 1983 সাল থেকে উত্তরপ্রদেশের সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছেন। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিংহ মন্দিরের চূড়াটি 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়িয়ে দেন। বিষ্ণু পুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদে রত হন। তাদের পরীক্ষা করার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন আলোকস্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন। বিষ্ণু ও ব্রহ্মা এই লিঙ্গের উৎস অনুসন্ধান করতে যান। ব্রহ্মা যান ওপর দিকে আর বিষ্ণু নামেন নিচের দিকে, কিন্তু তারা কেউ এই লিঙ্গের উৎস খুঁজে পান না। ব্রহ্মা মিথ্যা বলেন যে তিনি উৎসটি খুঁজে পেয়েছিলেন, কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন। শিব তখন আরেকটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যা বলার জন্য ব্রহ্মাকে শাপ দেন এবং বলেন যে অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না। অন্যদিকে সত্য কথা বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করে বলেন যে সৃষ্টির অন্তিমকাল পর্যন্ত তিনি পূজিত হবেন। কাশী বিশ্বনাথ মন্দির দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। কাশীতেই নাকি বাস করেন স্বয়ং মহাদেব, কিন্তু কিভাবে কাশীতে বাস করতে আসে শিব ও পার্বতী এই নিয়েও বিশাল রহস্য জড়িয়ে আছে। পুরাণ অনুসারে বিয়ের পর থেকেই কৈলাস পর্বতে বাস শিব ও পার্বতীর। একদিন পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করেন যে সব দেবদেবীর নিজস্ব ঘর আছে, তাদের কেন কোনো বাসস্থান নেই? তখন কাশী নগরীতে বাস করার ইচ্ছে প্রকাশ করেন মহাদেব। শিবের জন্য কাশীতে প্রস্তুত করতে সেই স্থানে আক্রমণ করেন শিবের অনুচর নিকুম্ভ। তখন কাশীর মহারাজ দিব্যদাস ব্রহ্মার কাছে গিয়ে আবেদন জানান যে দেবতাদের বসবাসের জন্য রয়েছে দেবলোক আর মর্ত মানুষের জন্য। দেবতারা কেন মর্তলোকে বাস করতে আসবেন তা তিনি জানতে চান। তখন ব্রহ্মার অনুরোধে শিব কাশী ছেড়ে মন্দারচলে পর্বতে চলে যান, কিন্তু কাশীর প্রতি ভালোবাসা ভুলতে পারেননি তিনি। এরপর মহারাজ দিব্যদাসকে তপবনে চলে যাওয়ার নির্দেশ দেন বিষ্ণু। কাশীর মহারাজ তপবনে চলে গেলে আবার কাশীতে ফিরে আসেন শিব। সেখানে তিনি বিশ্বের জ্যোতির্লিঙ্গ হিসাবে অবস্থান করেন। এখানে দেবী অন্নপূর্ণা হিসাবে বিরাজ করেন মাতা পার্বতী। শাস্ত্র অনুসারে খোদ মহাদেবের ত্রিশূলের আগায় অবস্থিত কাশী। হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুসারে কাশীতে এলে মানুষের সব পাপ ধুয়ে মুছে যায়, আত্মা এখানে শুদ্ধ হয় এবং জীবনের গোপন সত্যি জানতে পারেন। সেই কারণে শুধু দেশ নয়, বিদেশ থেকেও লক্ষ লক্ষ মানুষ কাশী বিশ্বনাথে মন্দির দর্শনে আসেন। বিশ্বনাথ ছাড়াও এখানকার অন্নপূর্ণা মন্দির, গঙ্গার ঘাট, ভেরো মন্দির বিশেষভাবে প্রসিদ্ধ। আরও একটি বিশ্বাস অনুসারে কাশী থেকেই নাকি শুরু হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করতে কাশীতে বসে নাকি ধ্যানমগ্ন করেছিলেন বিষ্ণু। তার ধ্যানে আবির্ভূত হয়ে কিভাবে বিশ্বকে সৃষ্টি করতে হবে এবং পরিচালনা করতে হবে তার কয়েকটি উপদেশ দেন মহাদেব।
বিশ্বনাথ মন্দিরের যে স্থানে শিবলিঙ্গ রয়েছে সেখানেই মহাদেব আবির্ভূত হয়েছিলেন বলে মনে করা হয়। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিক ঘাট শাক্তদের পবিত্র তীর্থ অন্যতম শক্তিপীঠ। শৈব সাহিত্যে দক্ষ যজ্ঞের যে বিবরণ পাওয়া যায় তা শক্তিপীঠের উৎস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক আখ্যান। কথিত আছে সতীর দেহত্যাগের পর শিব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।